আবু সাইদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার এক সাথী আমাকে বলেছেন তার জবান থেকে জুড়ে আওয়াজ হয়ে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, যেই সফলতা বাংলার বাড়িতে আসছে, যেই ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই তৃতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনাও করি নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনি আসলে দেশে রক্ত দেন না, আন্দোলন করেন না। সংগ্রামী দেশে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি, এই জন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন, তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই। আপনি কমিশন গঠন করেছেন, আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ, ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না। আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমা শ্রেণীর ডিমের ফুটানো বাচ্চা। তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশাদের প্রতিনিধিত্ব করে। নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথাই বলতে চাই, আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন, বেশ্যাবৃত্তি করার যদি আপনার এত খায়েশ থাকে তাহলে আপনি করেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনতাকে বেশ্যাবৃত্তিতে বাধ্য করার জন্য আপনার কোন এজেন্ডাকে চাপা দিবেন, পিটায়া তখতা বলে দেবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সময় কম, বহুত কিছু বলার ছিল। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ বেশিরভাগ ভারতের মুখের কোলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেই নির্যাতনের আওয়াজ যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি।